ঢাকায় সমকামী আবাসিক অফিসার পাঠাচ্ছে জাতিসংঘ। ইসলাম বিরোধী চক্রান্তের আভাস নিয়ে তীব্র বিতর্ক। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়ক হিসেবে একজন খোলাখুলি সমকামী কূটনীতিকের নিয়োগকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে অস্বস্তি ও তীব্র বিতর্ক। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পাপুয়া নিউগিনিতে কর্মরত কর্মকর্তা রিচার্ড এস হাওয়ার্ডকে ঢাকায় আবাসিক সমন্বয়ক হিসেবে মনোনীত করেছেন এবং এ নিয়ে বাংলাদেশ সরকারের কাছে অ্যাগ্রিমো চেয়েছে জাতিসংঘ সদর দপ্তর। কিন্তু হাওয়ার্ড তার সমলিঙ্গের জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসতে চান। এমন তথ্য প্রকাশ্যে আসতেই ধর্মীয় সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বাংলাদেশে সমকামিতা এখনও বেআইনি এবং সমাজে তা ব্যাপকভাবে অপছন্দনীয়। খেলাফত মজলিস সহ একাধিক সংগঠন এই নিয়োগকে দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধে সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে। বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর শহীদুজ্জামান বলেন, জাতিসংঘ এমন বিতর্কিত একজনকে মনোনয়ন দিয়ে আমাদের সমাজ ও ধর্মীয় প্রেক্ষাপটকে উপেক্ষা করেছে। এই অ্যাগ্রিমো অবিলম্বে প্রত্যাহার করা উচিত। জাতিসংঘ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে বাংলাদেশ সরকার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। অনেকে মনে করছেন এই নিয়োগ গ্রহণ না করলেও তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে, কারণ পূর্বেও নানা দেশ ধর্মীয় সাংস্কৃতিক কারণে এ ধরনের অ্যাগ্রিমো প্রত্যাখ্যান করেছে। এই মুহূর্তে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন ঘিরে চলমান বিতর্কের মাঝে এমন একটি স্পর্শকাতর নিয়োগ কেবল নতুন অস্থিরতা নয়, বরং কূটনৈতিক সম্পর্কেও উত্তেজনা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।